আমি মারা যাওয়ার পর লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়। অভিনয় থেকে চিরতরে বিদায় নিচ্ছেন চিত্রনায়িকা মৌসুমী। তবে কি মনে বুক ভরা আক্ষেপ নিয়ে পর্দাকে সারা জীবনের মতো বিদায় জানালেন 90 দশকের পর্দা কাঁপানো অভিনেত্রী মৌসুমী। তার হাসি সিনেমার পর্দায় এখন মুগ্ধতা ছড়ায়। বর্তমানে কাছ থেকে অনেকটাই দূরে রয়েছেন মৌসুমী, এমনকি দেশের বাইরে আবাস গড়েছেন তিনি। খুব শিগগির দেশে ফেরার ইচ্ছাও নেই তার। এমন সময় ভক্তদের জন্য এমন একটি খবর দিলেন ওমর সানি, যাতে চিন্তার ভাঁজ পড়েছে দর্শক ভক্তদের। 2023 সালের অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন মৌসুমী। সেখানে তিনি তার মায়ের কাছে থাকেন, সঙ্গে আছেন মেয়ে ফাইজা। শিগগিরই তার দেশে ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ওমর সানি। এ বিষয়ে সানি গণমাধ্যমকে বলেন, মৌসুমী এখনই ফিরছেন না। মেয়ের পড়াশোনা ও শাশুড়ির অসুস্থতা মিলিয়ে ওর এখন পরিবারকে সময় দেয়া জরুরি। তিনি জানিয়েছেন, মৌসুমী নাকি এও বলেছেন তিনি ভুলে যেতে চান তিনি মৌসুমী ছিলেন। গণমাধ্যমকে দিয়ে এক সাক্ষাৎকারে ওমর সানি বলেন, মৌসুমীর এ কথাটা খুবই কষ্টের। তার মতো একটা লিজেন্ড নিয়ে ভালো কাজ তৈরি করবে এমন ভাবনা তো কারণেই। এমনকি তিনি নতুন প্রজন্মের শিল্পীদের আচরণ নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি বলেন, নতুনদের সৌজন্যবোধে ঘাটতি আছে। অনেকেই এখন মনে করেন তারা মৌসুমীর চেয়েও বড় তারকা হয়ে গেছেন। তবে এবারই প্রথম নয়। এর আগে মৌসুমীর একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে মৌসুমীকে বলতে শোনা যায়, আমি চাই আমি মরে গেলে আমার যতগুলো ছবি ও ভিডিও আছে তা যেন ডিলিট করে দেওয়া হয়, আমাকে যেন কেউ না দেখে। এমনটাই মনের আশা প্রকাশ করেছিলেন মৌসুমী। আর এবার সত্যি সত্যি অভিনয়কে ছেড়ে দেওয়ার একেবারে ঘোষণা দিলেন। তবে কি আক্ষেপ নিয়ে এই ঘোষণা দিলেন? কেননা এ বয়সে তার মতো অনেক অভিনেত্রী কাজ করলেও মৌসুমীকে খুব একটা কাজ করতে দেখা যায়নি। এটাই কি বড় আক্ষেপ? এই আক্ষেপ নিয়ে কি বিনোদন জগৎকে বিদায় জানাচ্ছেন? প্রসঙ্গত 20 বছর বয়সে কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় মৌসুমীর। তার প্রথম নায়ক প্রয়াত নায়ক সালমান শাহ। শুরুর দিকে মৌসুমী সালমান শাহ জুটি বেঁধে কয়েকটি সিনেমা করলেও পরে তারা দুজনেই আলাদা কাজ শুরু করেন। দীর্ঘ অভিনয় জীবনে মৌসুমী উপহার দিয়েছেন অনেক ব্যবসা সফল সিনেমা। চলচ্চিত্রে অভিনয় করে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও সেরা অভিনেত্রীর সম্মানও।